নমস্কার, আপনারা দেখছেন ইনস্টা খবর। আপনাদের সঙ্গে আমি রিঙ্কি। স্মার্ট মিটার লাগানোর ইতিমধ্যেই নির্দেশিকা জারি করা হয়েছে কেন্দ্রীয় বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে, আর সেই নির্দেশিকা প্রত্যেকটি রাজ্যে এসে পৌঁছেছে। একইভাবে বাংলায়ও এসে পৌঁছেছে সেই কেন্দ্রীয় বিদ্যুৎ দপ্তরের নির্দেশিকা, যেখানে জানানো হচ্ছে প্রত্যেকটি বাড়িতে এবার স্মার্ট মিটার লাগাতে হবে। আর সেই নির্দেশিকা অনুযায়ী ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছিল রাজ্য সরকারও। রাজ্যের বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে বিভিন্ন বাড়িগুলিতে এবং প্রতিষ্ঠান অর্থাৎ সরকারি, বেসরকারি, বাণিজ্যিক বিভিন্ন প্রতিষ্ঠানগুলিতে এই স্মার্ট মিটার লাগানো হয়, যেখানে জানা যায় সংখ্যাটা প্রায় 1,65,000। এই 1,65,000 স্মার্ট মিটার গোটা বাংলা জুড়ে লাগানো হয়েছে, যেখানে 65% স্মার্ট মিটার লাগানো হয়েছে গৃহস্থের বাড়িতে এবং 35% স্মার্ট মিটার লাগানো হয়েছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিতে। আর তারপরে একাধিক অভিযোগ আসতে শুরু করেছে, যেখানে জানা যাচ্ছে বিভিন্ন গৃহস্থের বাড়িতে স্মার্ট মিটার লাগানোর পরেই নাকি লাফিয়ে লাফিয়ে বাড়ছে ইলেকট্রিক বিল, যেখানে জানা যাচ্ছে একটা মোটা টাকা চলে যাচ্ছে শুধুমাত্র এই ইলেকট্রিক বিল দেওয়ার কারণে। আর তারপরে রীতিমতো মাথায় হাত পড়েছে মধ্যবিত্ত মানুষের, যেখানে জানা যাচ্ছে এই হুগলির রবীন্দ্রনগরের কালীতলার একাধিক বাসিন্দারা রীতিমতো রাজ্যের বিদ্যুৎ দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। তাদের একটাই অভিযোগ উঠে আসে সামনে, যে বারংবার এই স্মার্ট মিটার লাগানোর পরে যেন হুড়মুড়িয়ে বাড়ছে এই ইলেকট্রিক বিলের চার্জ, যেখানে একটা মোটা টাকার অংশ চলে যাচ্ছে শুধুমাত্র বিদ্যুতের এই বিল মেটাতে। আর শুধুমাত্র যে হুগলির এই রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা তা কিন্তু একেবারেই নয়, হুগলির ব্যান্ডেলের একাধিক বাসিন্দাদেরও সেই একই অভিযোগ। এক গৃহস্থের বাড়ি থেকে অভিযোগ উঠে আসে যে এক মাসে তাদের বিল এসেছে 12,000 টাকা। একটা মধ্যবিত্তের বাড়িতে 12,000 টাকা যদি ইলেকট্রিক বিল আসে, তবে তারা সংসার চালাবে কি করে, ভবিষ্যতের জন্য কি বাঁচিয়ে রাখবে এবং ইলেকট্রিক বিলই বা কি দেবে? সে একাধিক প্রশ্নে সাধারণ মানুষের মাথায় এখন চিন্তার ভাঁজ। আর তারপরে যখন এই অভিযোগের সরব হয়েছে সাধারণ মানুষেরা, তখন একইভাবে সেই একই অভিযোগ উঠে এসেছে বারাসাতের চাপাডালি থেকেও। বারাসাতের এই চাপাডালির অভিযোগ সোজা যায় নবান্ন অর্থাৎ মুখ্যমন্ত্রীর দপ্তরে। আর তারপরে মুখ্যমন্ত্রীর নতুন নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে জানা যাচ্ছে কোনো গৃহস্থের বাড়িতে বর্তমানে এই স্মার্ট মিটার লাগানো হবে না, শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠান এবং বাণিজ্যিক সংগঠনগুলিতেই এই স্মার্ট মিটার লাগানো হবে। আর নতুন ভাবে এই বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে রাজ্যের তরফ থেকে। তবে অন্যদিকে যদি আমরা কেন্দ্রের ছবিটা দেখি, সেখানে জানা যাচ্ছে কেন্দ্রীয় বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, আর সেই সময়সীমা খুবই স্বল্প। এই সময়সীমার মধ্যে সাধারণ মানুষকে নিজের বাড়িতে এই স্মার্ট মিটারটি লাগাতে হবে। কিন্তু স্মার্ট মিটার লাগানোর পরে যে একাধিক অভিযোগ উঠে আসছে সামনে, তা রীতিমতো ভয়াবহ, যেখানে হুড়মুড়িয়ে বাড়ছে ইলেকট্রিক বিল, আর যার জন্য একটা মোটা টাকার অংশ দিতে হচ্ছে মধ্যবিত্ত পরিবারদের। আর তারপর এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে নতুন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, যেখানে শুধুমাত্র বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠানগুলিতে স্মার্ট মিটার লাগানোর কথা বলেছে রাজ্য সরকার, এবং গৃহস্থের বাড়িতে আপাতত স্মার্ট মিটার লাগানো যাবে না, এমনটাই নতুন নির্দেশিকা জারি করেছে রাজ্য দপ্তর। কিন্তু তারপরে প্রশ্ন উঠছে যে কেন্দ্রীয় বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, সেই সময়সীমা পার করার পরই রাজ্যের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়, সেদিকে অবশ্যই আমরা তাকিয়ে রয়েছি। আপনারাও দেখুন ইনস্টা খবর।